116 নং। কিরকম বই আপনাদের সংগ্রহে আছে যদি একটু বলতেন? এখানে হচ্ছে কবিতা, গল্প, উপন্যাস, আ সাহিত্য সব রকম বই আছে এবং হচ্ছে নতুন ২ টা বই প্রকাশিত হয়েছে এবারটা নতুন। যে তন্দ্রা কথার কাব্যকথা একটা, আর হচ্ছে কর্পোরেট গভর্নেন্স ইন ব্যাংকিং আসছে নতুন। তো এটা কি দেখাবো? এই যে কর্পোরেট গভর্নেন্স ইন ব্যাংকিং এই বইটা আসছে নতুন। এই যে বই তো আসলে একটা খুব মানে আমাদের অবসর টাইমে বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। যারা এখনো মেলায় আসেনি, বই মেলায়, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলব যে বইমেলা ১ মাসের একটা বলা যায় মেলা বলা চলে। এখানে হচ্ছে সবাই সব রকম বই পাওয়া যায় এবং এই বইগুলো যদি তারা পড়তে আসে, দেখতে আসে তাহলে তারা বই কিনবে, বই সম্পর্কে জানবে এবং অনেক রকম কাহিনী জানতে পারবে। তো সবাইকে বলব যে বইমেলায় আসা উচিত এবং বইগুলো দেখা উচিত, পড়া উচিত। এটাই। কিছু বলবেন? আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। সবশেষে সবশেষে আপনার এই দোকানে বলবেন কি না হাতের বইগুলো দেখাবেন? অবশ্যই সবাই আসবেন পানকৌড়ি প্রকাশনীতে ১১৬ নং স্টল। আচ্ছা, আপু আমরা সর্বপ্রথম আপনার পরিচয়টা একটু যদি দেন। আমার নাম সাউদা রেজা ঈশা। আমি ইডেন মহিলা কলেজে পড়াশোনা করছি। আপনার এই ২১শে বইমেলা আজকে ৩ দিন ৩ দিন ধরে চলমান। ক্রেতা এবং দর্শক যারা এখানে পরিদর্শন করছে মেলা, কিরকম সাড়া পাচ্ছেন? সাড়া মোটামুটি দেখা দিচ্ছে। কারণ হচ্ছে এবার হচ্ছে লোক সংখ্যা অনেক কম আসছে। আগেরবারের মতো অত বেশি আসেনি। হয়তো কয়দিন পরে থেকে বেশি আসবে লোকজন। আপনাদের এই যে এটা কি প্রকাশনী আপনাদের এটা? অমর একুশে বইমেলার আমি জাবের মাহমুদ। আমি শিক্ষার্থী পীরগাঁও কলেজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট আর সম্মুখ প্রকাশনী ৭০৮ নাম্বার প্রকাশনী। সত্যিকার অর্থে পৃথিবীতে শুধু বাংলাদেশেই নয়, আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীতে সব থেকে সুন্দর হচ্ছে যদি কোনো মেলা থাকে সেটা হচ্ছে বইমেলা। মানে এটার বাহিরে সুন্দরতম কোনো মেলা হতে পারে না, এটা একদম ডেফিনেটলি সত্য। কারণ আপনি যদি একটু চারপাশে তাকান দেখতে পাবেন যে এখানে বাচ্চারা আসে, কৈশোররা আসে, তারপর হচ্ছে আমাদের মতো যুবকরা আসে, বৃদ্ধারা আসে, শিক্ষকরা আসে, সর্বজন এখানে আসে। কেউ ছবি তুলবে, কেউ বই ধরবে, কেউ বইয়ের নাম দেখবে, স্টল দেখবে, বিভিন্ন মানুষের কথাকথন দেখবে। এটা হচ্ছে আমাদের কালচারকে যদি পরিবর্তন করতে চান, যেভাবে আমরা একটা বিপ্লব করি, আন্দোলন মুভমেন্ট করেছি রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য, যদি নীরব বিপ্লব করতে চান তাহলে আমি বলবো বইয়ের বাইরে কিছু নাই। এটা প্রতিটা পৃথিবীতে, প্রতিটা রাষ্ট্রে মানুষের পরিবর্তন আসে আসলে শিক্ষা থেকে। সে শিক্ষা আমি মুখে বলতে পারি, কিন্তু এটা কতক্ষণ ধারণ রাখতে পারবে না। কিন্তু একসাথে অ্যাডজাস্ট করে রাখাটা কিন্তু বই। তো বইয়ের বাহিরে আসলে বিপ্লব বলেন, পরিবর্তন বলেন, সংস্কৃতি পরিবর্তন বলেন, সব কিছুর মধ্যে আসলে বই। এটাকে আমরা কতটুকু ধরতে পারছি, এই যে একটা বড় বিষয়। আমরা আসলে স্মার্টফোন, আপনার একটা ক্যামেরা আছে, স্মার্টফোন আছে, একটা ভিডিও হবে, মানুষ দেখবে। কোথা থেকে দেখবে? স্মার্টফোন থেকে। কিন্তু বই কতক্ষণ আমরা পড়ছি?